রোম স্ট্যাটিউটের ভারত সদস্য নয়, অতএব ওইখানে গিয়ে বাংলাদেশের কোনো লাভ হবে না, ওটা উনিও খুব ভালো মতো জানেন। একদমই। ধন্যবাদ ময়নাক বাবু নিউজ 18 বাংলায় আপনার প্রতিক্রিয়ার জন্য। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিরাম নেই। এবার পটুয়াখালীতে সেখানে হিন্দু মহিলা পুলিশ কর্মীকে খুনের অভিযোগ, কুড়িগ্রামে মন্দিরে জমি দখলের চেষ্টা, আর অন্যদিকে বিএনপি নেতার গলায় ভারত বিদ্বেষের বিষ। যুদ্ধ জিগির তোলার চেষ্টায় ইউনূস সরকার। অশান্ত বাংলাদেশে আবার টার্গেট সংখ্যালঘু। এবার হিন্দু পুলিশ কর্মীকে খুনের অভিযোগ। মৃত মহিলা পুলিশ কনস্টেবল তৃষা বিশ্বাস মাদারীপুরের বাসিন্দা। পটুয়াখালী পুলিশ ব্যারাকে এই 22 বছরের তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার। অবসাদের জেরে তরুণী আত্মহত্যা করেন বলে দাবি বাংলাদেশ পুলিশের, কিন্তু খুনের অভিযোগে সরব পরিবার। পটুয়াখালীতে হিন্দু পুলিশ কর্মী খুন, আর রংপুরের কুড়িগ্রামে মন্দিরের জমি দখলের চেষ্টা। মন্দিরের চারদিকে বেড়া দিয়েছে কট্টরপন্থীরা, ফলে মন্দিরে ঢোকার রাস্তা বন্ধ। বিপাকে পড়েছেন সেখানকার সংখ্যালঘু হিন্দুরা। দিল্লি যেন এখন একটি সেই ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। সুতরাং তারা বসে নেই, তারা নানা কায়দায় নানাভাবে তারা তাদের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সুতরাং এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। একদিকে বিএনপি নেতার ভারত বিদ্বেষ, আরেকদিকে চীন সফরে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা। তারা এখন চীনের কাছে নতজানু। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আশাটা অব্যাহত আছে যে আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। প্রায় 8 লক্ষ মেট্রিক টন চাল আসবে, মূলত ভারত, তারপরে আপনার মিয়ানমার, তারপরে ভিয়েতনামের সাথে আলাপ আলোচনা চলছে, তারপরে আপনার পাকিস্তানের সাথে অলরেডি চুক্তি প্রায় ফাইনাল পর্যায়ে আছে। মুখে নরম আর মনে গরম। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির জারি বাংলাদেশে। সীমান্তে উস্কানির পর এবার রণসজ্জার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বিএসএফকে টক্কর দিতে চাইছে বিজিবি। তাদের অস্ত্র কিনতে টাকা মঞ্জুর করেছে ইউনূস সরকার। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। নিউজ 18 বাংলা।